তো বন্ধুরা হুগো বোমস কিন্তু মোহনবাগান ছেড়ে অন্য এক ক্লাবে যোগ দিচ্ছে। তো কোন ক্লাবে যোগ দিচ্ছে সেটাই এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো ফার্স্টেই এক্ষেত্রে প্রবীর দাসের আপডেটটা দিয়ে দিই। তো প্রবীর দাসের সাথে কিন্তু কথাবার্তা চলছে আর কি চেন্নাইন এফসির। কারণ চেন্নাইন এফসি কোচ ওয়েন কয়াল কিন্তু চাইছেন প্রবীর দাসকে, কারণ প্রবীর দাসের মধ্যে যে অ্যাটাকিং প্লাস ডিফেন্সিভ এবিলিটিটা রয়েছে সেই কারণেই কিন্তু চাইছে ওয়েন কয়াল। তো বন্ধুরা নেক্সট আপডেট বেরিয়ে আসছে অবশ্যই দেবজিৎ মজুমদারকে নিয়ে। তো দেবজিৎ মজুমদারের ডিলটা কিন্তু প্রায় মাঝপথে রয়েছে ইস্টবেঙ্গলের সাথে, কারণ এক্ষেত্রে কিন্তু তাদের যে ব্যাকআপ গোলকিপার রয়েছে কমলজিৎ সিং, তো কমলজিৎ সিং কিন্তু বর্তমানে অতটাও ভালো পারফরমেন্স করেনি, কারণ পাঞ্জাব ম্যাচে সকলেই দেখেছে যে কী ঘটনাটা ঘটেছিল। সেই কারণেই কিন্তু কমলজিৎ সিংয়ের জায়গায় দেবজিৎ মজুমদারকে আনার চেষ্টা করছে। তো বন্ধুরা এই ছিল দেবজিৎকে নিয়ে আপডেট। প্লাস এর পরবর্তী যে আপডেটটা, হায়দ্রাবাদ এফসির খেলোয়াড় সাদাব হোসেন, যে কিনা আর কি চেন্নাইয়ের এগেনস্টে গোল করে জিতিয়েছিল, সেই প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে। সেই প্লেয়ারের সাথে মাল্টি ইয়ার কন্ট্যাক্টে এই ডিলটা কিন্তু ডান হতে পারে। তো বন্ধুরা পরবর্তী আপডেট বেরিয়ে এসেছে ক্ল্যান মার্টিন্সকে নিয়ে। তো ক্ল্যান মার্টিন্স কিন্তু মোহনবাগান দল ছাড়বে, এটা কনফার্ম, এবং মোহনবাগান দল কিন্তু তাকে ছেড়ে দেবে। তো এটা কিন্তু কনফার্ম। তো এটা কনফার্ম যেহেতু, সেক্ষেত্রে কিন্তু বলাই চলে তার কাছে দুটো ক্লাবের অফার রয়েছে। তো দুটো ক্লাব ইস্টবেঙ্গল এবং চেন্নাইন এফসির অফার রয়েছে। তো বন্ধুরা এই যে চেন্নাইন এফসি এবং ইস্টবেঙ্গল একে নিয়ে টানাটানি করছে, এই প্লেয়ারটার অতটাও আহামরি তো গ্ল্যান মার্টিন্সের মতো এরকম পারফরমেন্স করা প্লেয়ারের যদি দুটো ক্লাব নিয়ে টানাটানি করে, সেক্ষেত্রে তাহলে দিমিত্রি পেট্রাডসকে ছাড়লে কী হবে ভাই, সব কটা টিম তো ঝাঁপিয়ে পড়বে। তো বন্ধুরা এই হচ্ছে গ্ল্যান মার্টিন্সকে নিয়ে আপডেট। এবং চেন্নাইয়ের ব্যাপারটা অনেক দিন ধরে কিন্তু শোনা যাচ্ছিল, প্লাস কিন্তু ইস্টবেঙ্গলের ব্যাপারটা এই কয়েকদিন হলো জাস্ট শোনা যাচ্ছে। তো দেখা যাক বন্ধুরা কী হয় গ্ল্যান মার্টিন্সের ডিলটা। তো দিমিত্রি ডিয়ামান্টাকস কিন্তু কেরালা ছাড়তে চলেছে, অবশ্যই আপডেট বেরিয়ে আসছে, অ্যান্ড কেরালা ছাড়বে এটা কিন্তু কনফার্ম। এবং কিন্তু বন্ধুরা কেরালা তাকে যে অফারটা করেছিল আর কি কন্ট্রাক্ট এক্সটেনশানের, সেই অফারটা অ্যাকসেপ্ট করেনি, কারণ তার যে স্যালারিটা এই সিজনে যেটা ছিল তার থেকে অনেক গুণ বেশি স্যালারি দিতে হবে তাকে। তো সেই কারণেই কিন্তু কেরালা তাকে সই করাবে না ভাবছে। তো অবশ্যই সই না করালে অবশ্যই কিন্তু সে একটা নতুন দল অর্থাৎ বেঙ্গালুরু এফসির সাথে যোগ দিতে পারে, কারণ বেঙ্গালুরু এফসি তার সমস্ত শর্ত মেনে নিয়েছে, এটা আপডেট বেরিয়ে আসছে। তো বন্ধুরা এর পরবর্তী লাস্ট আপডেট বেরিয়ে আসছে হুগো বোমসকে নিয়ে। তো বন্ধুরা হুগো বোমসকে ট্রান্সফার ফি দিয়ে মোহনবাগান থেকে নিতে চাইছে কিন্তু বেঙ্গালুরু এফসি। তো বন্ধুরা বেঙ্গালুরু এফসি যদি এই যে ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকস এবং হুগো বোমসের ডিলটা ডান হয়ে যায়, এক্ষেত্রে বলাই চলে তাদের কিন্তু অ্যাটাকিং লাইন কিন্তু আউটস্ট্যান্ডিং হয়ে যাবে, কারণ অ্যাটাকিং লাইনে হুগো থাকবে, জাভি থাকবে এবং ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকস, মানে এই যে অ্যাটাকিং ট্রিওটা জাস্ট ইনক্রেডিবল একটা ট্রিও হতে চলেছে কিন্তু আইএসএলের হিস্ট্রিতে। তো অবশ্যই দেখা যাক বন্ধুরা ডিলটা কতদূর এগোয় আর কি। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।